আজকে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে, সেটা হচ্ছে সম্পর্ক, তৃতীয় পক্ষ এবং যোগাযোগ দূরত্ব। আমাদের সমাজে এখন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময় সবচেয়ে বড় যে সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের সম্পর্ক, বিশ্বাস এবং এর মাঝখানে তৃতীয় পক্ষ, এর মাঝখানে আবার আমাদের যোগাযোগের মাঝখানে, দুইজনের মাঝখানে অথবা তিনজনের মাঝখানে অথবা আমাদের সবার মাঝখানে একটা যোগাযোগ দূরত্ব। যে সমস্যাটা বারে বারে দেখতে হচ্ছে প্রতিনিয়ত সমাজে সব জায়গায়, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে যখন আমাদের একটা সুন্দর সম্পর্ক বিরাজ করে, সেই সুন্দর সম্পর্কের মাঝখানে যে ঘটনাগুলো দেখা যায় যে এর মাঝখানে কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো তৃতীয় পক্ষ এর মাঝখানে অবস্থান করে, ঢুকে যায়। উদাহরণস্বরূপ যদি বলতে পারি, যেমন দুজন বন্ধু, খুব কাছের বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, হঠাৎ করে একজন কোথাও থেকে উদয় হলো, সে এসে দুজনের মাঝখানে দুজনকে দুরকম কথা বলতেছে। তো দেখা যাচ্ছে যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে কোনোদিন কাছে এসে জিজ্ঞাসা করে না কি সমস্যা, সমস্যাটার আসু বিষয় কি, আদ্যপান্ত কি, বা বন্ধু আমি তোমার সম্বন্ধে এটা শুনতে পারলাম যে এটা সম্পর্কে তুমি কতটুকু জ্ঞাত বা কতটুকু জানো। কখনো এই কথাটা তাকে কাছে যেয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করে না, কখনো তাকে জিজ্ঞাসা করে না, অথচ তার নামে ক্লেম করে দিচ্ছে। কেন? এর খুব সাধারণ একটা কারণ, সেটা হচ্ছে আমাকে অমুকে বলছে, তমুকে বলছে, অমুক এবং তমুকে বলছে। ভালো কথা। আবার অনেক সময় এরকমও হয় যে দুজন বন্ধু অথবা দুজন আত্মীয় অথবা দুজন খুব কাছের মানুষ, তারা কোনো কারণে একজন আরেকজনের কাছে কোনো একটা বিষয় ব্যক্ত করতে পারেনি, কারো অনুপস্থিতিতে সে তার কাছে জিনিসটা জানা নাই। তো দেখা গেছে যে যখন ওই জিনিসটা জানা নাই, কিন্তু প্রথম পক্ষ কোনো না কোনো ভাবে সেই জিনিসটা জানতে পারছে। তো জানতে পারছে, সে তখন রিয়াকশন দিচ্ছে যে তোমার থেকে তো এটা বন্ধু আশা করি নাই, তোমার থেকে তো এই জিনিসটা আমি চাই নাই, বা তোমার থেকে এই জিনিসটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এখন প্রশ্নটা হচ্ছে, দ্বিতীয় পক্ষকে এই ধরনের ক্লেম করার পূর্বে আমরা কি কখনো আদৌ একটাবারের জন্য চিন্তা করে দেখছি যে প্রথম পক্ষ যদি তাকে বলতো, আচ্ছা আমি তোমার সম্বন্ধে এই জিনিসটা জানতে পারছি, তুমি কি আমাকে বলতে পারো যে এই জিনিসটা কেন করছো, কি কারণে করছো, অথবা এটার পিছনে যুক্তিযুক্ত কারণ কি, তুমি যদি এটা আমার কাছে ব্যাখ্যা করো তাহলে হয়তো আমি বুঝতে পারবো। কিন্তু এসব শোনার মতো কোনো টাইমই নাই, বেলই নাই। নিজের ইচ্ছা মতো মন গড়া, মনে করে আলিফ লাইলার রূপকথা, কাব্যকথা, নিজের বুকের ভিতরে মনে করে যে আজান দিয়া হেরে ডাক দিয়া নিয়ে আইসা, হ্যাঁ তোর থেকে তো এটা আশা করি নাই, তুই মানুষের জাত নাকি, তোর থেকে তো এটা কল্পনাও করা যায় না, যা ইচ্ছা তা মনের মধ্যে কল্পনা করে নিতেছি। এখন প্রশ্নটা হচ্ছে, সবসময় দ্বিতীয় পক্ষকে অথবা প্রথম পক্ষকে, যে যার সম্বন্ধে চিন্তা করো না কেন, তাকে সে অবকাশটুকু দিতে হবে। কমিউনিকেশন গ্যাপ যে জিনিসটা দাঁড়াচ্ছে এখন সমাজের সবার, প্রত্যেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি উই আর ইউনাইটেড, আমরা এক, আমরা সবাই একই ঘরে বসবাস করি, কে ওখানে খাইতেছে, কি দিয়া খাইতেছে, কোথায় যাইতেছে, কি পড়তেছে, সবকিছু আমরা জানি। কিন্তু আদৌ কি আমরা জানি? আদৌ কি আমরা তো কখনো চিন্তা করছি? দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ভিতরে ওই বন্ধু ওই বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছে, তাকে যে কোনো এক সময় দেখা গেছে, তাহলে তার সম্বন্ধে হ্যাঁ তুমি তো হেল লগে ঘুরতেছো, তুমি হেল লগে ফিরতেছো, কিন্তু কোনো কারণ কি জানা গেছে? কেন? তাকে কি কখনো ডাক দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে কেন? এর কারণটা কি? কেন ডাক দিয়ে জিজ্ঞাসা করা তাকে যাইতো না? অথবা নীরবে নিভৃতে তার সাথে কোনো এক জায়গায় বসে তাকে শান্ত ভাষায় জিজ্ঞাসা করা যায় না? তাই কারণটা কি বা ব্যাখ্যাটা কি সেটা তার কাছ থেকে আশা করা যায় না? প্রথমেই আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা প্রথমে কোনো কথাবার্তা ছাড়াই একজন মানুষকে জাজ করা শুরু করে দিই। কে বলছে? অমুকে বলছে। অমুক তো আমার খুব কাছের মানুষ, সে তোমার সম্বন্ধে কখনো মিথ্যা বলতে পারেই না। কেন? সে কি ফেরেশতা? সে কি আসমান থেকে টপকাইছে, কলা শুক্লার মতো টুপ করে নিচে পড়ছে? কেন সে বলতে পারে না?
আর প্রথম কথা, তুমি যে ওই ব্যক্তি সম্পর্কে বলতেছো, তোমার মাথায় কেন প্রথমে ক্লিক করতেছে না যে একজন তৃতীয় পক্ষ যখন আরেকজনের সম্পর্কে তোমার সামনে বলতে যাচ্ছে যে ও এই কাজটা করছে, ওইটা তো কখনো আশা করা যায় না, তুমি যখন এটা শুনতেছো তোমার কানের মধ্যে কি কখনো এই জিনিসটা আওয়াজ দেয় না যে এই ব্যক্তি যদি ওই ব্যক্তি সম্পর্কে তার অনুপস্থিতিতে আমার কাছে এই কথা বলতে পারে, তাহলে আমার অনুপস্থিতিতে সে এই কথা আরেকজনকে বলবে না, এরকম গ্যারান্টি কি? তুমি কি ভোদাই না আমি ভোদাই? তোমার প্রথমে জিনিসটা বোঝা উচিত ছিল, প্রথম পক্ষের যে অথবা দ্বিতীয় পক্ষের যে জিনিসটা বোঝা উচিত ছিল যে আমাদের কোনো একটা মিসকমিউনিকেশন অথবা কমিউনিকেশন গ্যাপের কারণে তৃতীয় পক্ষ সেখানে এন্টার করতেছে। তৃতীয় পক্ষ তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য দুইজনকে দুদিকে ঠেলে তার নিজের স্বার্থ চরিতার্থ করে। অথবা আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমি আমার মনে মনে মন কলা খায়া যে কোনো কিছু চিন্তা করে নিতে পারি। মনে মনে মন কলা না খেয়ে সামনের জনকে বললেই তো হয়, ভাই কলাটা ছিলে দেন, কারণটা কি আমি জিজ্ঞাসা করি। কিন্তু সেই সময় আমাদের নাই। আমাদের কথা হচ্ছে একদম জায়গা মতো ঠিক ওই সময় ওই ব্যক্তিকে আমাদেরকে জাজ করতে হবে। জাজ করা যেন আমাদের জাতীয় পেশাতে পরিণত হয়ে গেছে, নেশাতে পরিণত হয়ে গেছে। ঘুমের মধ্যে জাজ করি, হাঁটতে গেলে চাষ করি, মুততে গেলে আমরা তাহলে চিন্তা করি। কি চিন্তা করি? ও ওরকম কেন, ও ওরকম কেন, ও এটা করলো কেন, ও এটা করলো কেন। এত কেনর উত্তর যদি তোমার জানার দরকার থাকে, তাহলে ওই ব্যক্তিকে ডাক দিয়া নিয়ে আইসো, নিয়ে আসো, তোমার সামনে আনো, তার কাঁধে হাত দাও, তাকে ধরো, তাকে স্পর্শ করো, তাকে জিজ্ঞাসা করো যে বন্ধু তোমার কি সমস্যা, আমি কি কোনো কিছু ভুল বুঝতেছি, নাকি আমার বুঝতে ভুল হচ্ছে তোমার সম্পর্কে, নাকি এটার বাইরে অন্য কোনো কারণ আছে? সেই কারণটা আমার একটু বললে সুবিধা হয়। আমি নিজে নিজে কোনো কিছু তোমার সম্বন্ধে জাজ করতে চাচ্ছি না। অথবা কোনো আত্মীয় স্বজন সম্পর্কে যদি ওখান থেকে খবর আসে, না ওই লোক এরকম, ওই লোক সেরকম, আমার কথাটা হচ্ছে আপনারা কমিউনিকেশন গ্যাপটা দেবেন কেন জিজ্ঞাসা করেন না। হয়তোবা কেউ রাগ করে থাকতে পারে, রাগ করে কেউ থাকতেই পারে, সে তার নিজে নিজে মন কলা খায়া যে কোনো কিছু চিন্তা করা, ঠিক আছে, যে কোনো কিছু সে চিন্তা করে, আরব বড়জনের মতো যে কোনো কিছু গল্প কাহিনী সে বানাইতে পারে, এটা তার অধিকার আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই সুযোগটা তাকে দেবেন কেন? আপনি এই জিনিসটা না করে আপনার কাছের প্রিয় ব্যক্তিকে ডাক দিয়ে নিয়ে আসেন। অধিকাংশ অফিস আদালত চাকরির ক্ষেত্রে দেখবেন এই গুজুর গুজুর ফুসুর ফুসুর যে কোনো দুই চারটা ব্যক্তি লেগেই আছে। সমাজে বলেন, পাড়াতে বলেন, প্রতিবেশী বলেন, নিজের ঘরে বলেন, মানে কোনো দিকে ছাড় নাই, এমন কোনো ব্যক্তি খুঁজে পাবেন না যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে আপনার সম্বন্ধে কথাগুলো বলা হচ্ছে, এটা কি আপনি শুনছেন? না, শুনেননি। যদি আপনি নিজে কানে শুনে থাকেন, তারপরও তাকে জিজ্ঞাসা করেন ডাইকা নিয়ে আইসা যে আসলে কি বলতে চাচ্ছ, তোমার সমস্যাটা কি, তুমি একটু আমার কাছে ব্যাখ্যা করো। না, এই জিনিসটা আমরা করি না, আমরা অভ্যস্ত না, আমরা নিজের মতো মন গড়া চিন্তা করে নিই। তো এই জিনিসটা না করে যদি ব্যক্তির সাথে আমরা কমিউনিকেট করি, তার সাথে আপনার একটা যোগাযোগ সুন্দর হচ্ছে, তার সম্বন্ধে যদি কোনো ভুল বোঝা থেকে থাকে সেটা পরিষ্কার হচ্ছে। ইভেন ওই ব্যক্তি যদি ভুল করেও থাকে, তাও যদি আপনি তার সাথে কথা বলেন, কথা বলার এক পর্যায়ে গিয়ে এমনও সুযোগ তৈরি হয়, সেই ব্যক্তি যদি ভুল করেও থাকে, তার সেখানে নিজেকে শুধরানোর মতো একটা জায়গা তৈরি হয়। কোনো কিছু না করে শুধু শুধু একজন ব্যক্তিকে দোষারোপ করাটাও যেমন জরুরি না, ঠিক একই ব্যক্তি ওই ব্যক্তিকে দোষারোপ করে সব জায়গা থেকে সরাই দেওয়াটাও যেরকম নিজের মন মতো খুশি না, ঠিক একইভাবে যদি আপনি এটাও চিন্তা করে থাকেন যে না, তাকে কোনো মানে কোনো কিছু বলার সুযোগ দেওয়ার প্রয়োজনই নাই, আমি ঠিক, এটাও একটা বিমারি। আমি যদি ঠিক হয়ে থাকি, আমি যদি সর্বাই হয়ে থাকি, যে কোনো কিছু সবকিছু যদি আমিই জানি, তাহলে তো এটা একটা জাতীয় বিমারি। আপনি আরেকজনকে বিচার করতে যে নিজেই বিমারির শিকার হইতেছেন কিনা একটু ভালো করে চিন্তা করে দেখবেন। সো আরেকজনকে জাজ করবেন না, আরেকজনকে বিচার করবেন না। আপনি বিচার না করে নিজেকে বিচার করেন, আরেকজনকে সুযোগ দেন, আপনার কাছের মানুষের সাথে সম্পর্ক জোরদার করেন, তার সাথে সম্পর্ক জোরদার করে তার সাথে আপনি আপনার মন খুলে কথা বলেন, কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেই জিনিসগুলো দূর করেন। এখানে তৃতীয় যে ব্যক্তি টুকি ধা এগুলো ভিতরে ঢুকে আর বাইর হয়, এগুলো হইতেছে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এগুলোকে বলা হয় চুতিয়া। এই সমস্ত চুতিয়ার টুকি ধা করার সময় নেই, ঢুকতে দিয়েনও না, আর নিজেও সেটাকে প্রশ্রয় দিয়েন না। কাছের মানুষগুলো অনেক দীর্ঘ রিলেশনের পরে তারা কাছের মানুষে পরিণত হয়। সো এই সম্পর্কগুলো মনে চাইলে এখন সম্পর্ক রাখলাম,
মনে চাইলে এখন সম্পর্ক রাখলাম না। আপনার যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে, একটা সময় আপনি সবাইকে হারাবেন। আর যদি ও ভালো না, ও এটা না, ও সেটা না, তাহলে আবার আমার প্রশ্ন হচ্ছে আপনি কি? আপনি কি? তো আমার মোদ্দা কথাটা হচ্ছে, ভাই সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটা একদিনে হয় না। আমরা যাত্রার সাথে, আমরা অনেকের সাথেই ঘুরি, কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু আমরা সম্পর্ক করি না। ঠিক একইভাবে বিশ্বাস আমরা সবার উপর করতে পারি না। তো মাঝখানে নিজের ইচ্ছা মতো মন কলা খায়া যে কোনো কিছু করেন না। সম্পর্কটাকে বাঁচায় রাখেন, ভালোবাসাটাকে বাঁচায় রাখেন, বিশ্বাসটাকে বাঁচায় রাখেন। যদি কোনো প্রকার ভুল বোঝাবুঝির তৈরি হয়, ওই ব্যক্তিকে কাছে আনেন, ওই ব্যক্তিকে স্পর্শ করেন, ওই ব্যক্তির কাঁধে হাত দেন, তাকে একটু সময় দেন, তাকে তার ভাষায় নিজেকে এক্সপ্লেন করার সুযোগ দেন। যদি সে ভুল করে থাকে, তাকে সে ভুল শুধরানোর সুযোগ দেন। আর যদি সে ভুল না করে থাকে, যদি ভুলটা আপনার হয়ে থাকে, যে আপনি যা ইচ্ছা তাই চিন্তা করে নিছেন, যদি ভুলটা আপনার হয়ে থাকে, তাহলে আপনি নিজেকে শুধরান। এবং নিজেদের মধ্যে কমিউনিকেশনের যে সিস্টেমগুলো রয়েছে, কমিউনিকেশনের যে মাধ্যমগুলো রয়েছে, সেগুলোকে জোরদার করেন। নিজেকে নিজের মনোভাবের নেতিবাচকতা প্রকাশ করবেন না। এই আপনার এই একটা নেতিবাচকতা প্রতিটা ক্ষেত্রে বজায় থাকবে, প্রতিটা সেকশনে বজায় থাকবে, প্রতিটা সম্পর্ক, প্রতিটা স্তরে 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 স্তরে। আজকে আপনি একজনকে করতেছেন, কালকে আরেকজনকে করবেন, পরশু আরেকজনকে করবেন, তরশু আরেকজনকে করবেন। এটা আপনার একটা হ্যাবিটে পরিণত হবে, অভ্যাসে পরিণত হবে। সো এই জিনিসটা থেকে দূরে থাকেন। নিজেদের মধ্যে ভালোবাসা, সম্পর্ক বজায় রাখেন। নিজেদের মধ্যে সেই প্রেম ভ্রাতৃত্ববোধ বজায় রাখেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, কমিউনিকেশন করেন। বাই বাই।